আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান একটা কথা বলেছেন, 53 বছর কি করেছেন। তিনি এই কথা বলে রাজনীতিবিদদেরকে তিনি তাদের ব্যর্থতার কথা মনে করিয়ে দিচ্ছেন। এখন আমাদের সমাজে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বন ও পরিবেশ উপদেষ্টা কি তিনি সফল হয়েছেন? মগ জগ দিয়ে শুরু করেছেন, তিনি সেন্ট মার্টিন দিয়ে শুরু করেছেন, কোথাও কি তার সফলতা আছে? আমরা একটা কবিতা, রবীন্দ্রনাথের একটা কবিতা জানি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, গড় হইতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। রেজওয়ানা হাসান সেন্ট মার্টিন দেখছে, রেজওয়ানা হাসান মগজগের কথা দেখছে, কিন্তু আমাদের এই যে ঢাকা শহরে যে খাল যেগুলো সব দখল হয়ে গেছে, অথবা আমাদের বুড়িগঙ্গাতে যে দূষণ হচ্ছে, সে দূষণগুলো, কালো পানির কথা, অথবা যে স্তরগুলো মানে মাটি নদীতে ভরাট হয়ে গেছে দূষণে, অথবা এই যে নানা রকম গার্বেজ যে ঢুকতেছে প্রতিদিন, সেগুলোর ব্যাপারে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে তাদের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। সুতরাং আমরা এই কথাগুলো অনেক দিন থেকে বলে আসছি। সুতরাং রেজওয়ান হাসান মগ জগ নিয়ে তিনি ব্যস্ত আছে, তিনি প্লাস্টিক পলিথিন নিয়ে ব্যস্ত আছে, তিনি কী নিয়ে ব্যস্ত আছে, তিনি সেন্ট মার্টিন নিয়ে ব্যস্ত আছে, আলোচনা থাকার জন্য এই কাজগুলো করছে, অথবা আমি জানি না কারো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজগুলো করছে কিনা, অথবা স্টেক হোল্ডার যারা আছে, মেজর স্টেক হোল্ডার, তাদের সাথে কাজ করার সাহস তিনি দেখাতে পারছেন না। সেজন্যে তিনি প্লাস্টিক বা পলিথিনের কারখানা বন্ধ করার ব্যাপারে কিছু করতে পারছেন না, বুড়িগঙ্গা উদ্ধারের ব্যাপারে কোনো কাজ করতে পারছেন না। গত সরকার অনেক চেষ্টা করেছিল, আপনারা সবাই জানেন, বাংলাদেশের অনেকগুলা নদীতে বোধহয় নানা জায়গাতে মনে হয় তারা বাঁধ দিয়েছিল, ভূমি উদ্ধার করেছিল। তারা শক্তিশালী সরকার ছিল, তাদের শক্তি তারা দেখিয়েছে। এখন সৈয়দ রেজওয়ানা হাসানের যেই সরকার, বর্তমানে ইউনূস সরকার, তারা তো দুর্বল সরকার, তারা তাদের শক্তিটা দেখাতে পারেনি, সেই জন্য তারা মগ জগ নিয়ে ব্যস্ত ছিল। সুতরাং আগামী সরকার যারাই আসবে, তারা তাদের কাজ দেখাতে হলে তাদেরকে শক্তিশালী হতে হবে। সেটা জনগণকে নিয়ে হতে হবে, প্রশাসনকে নিয়ে হওয়ার চেষ্টা করতে হবে, ভোট নিয়ে হওয়ার চেষ্টা করতে হবে, সংগঠন নিয়ে হওয়ার চেষ্টা করতে হবে, অথবা স্বৈরাচার হয়েও চেষ্টা করা যেতে পারে। এখন কে কোন পথে শক্তিশালী হওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে আমাদের কাছে এখন বড় একটা প্রশ্ন। এখন কথায় কথায় আমরা অনেক কিছু বলে ফেলতে পারি, যেমন রেজওয়ানা হাসান যে কথা 53 বছর কী করেছেন। এখন বাংলাদেশের নানা সমাজের অঙ্গন থেকে রেজওয়ানা হাসানকে বলছে, আপনি গত 10 মাসে কী করেছেন, 10 মাসে আপনার চোখ কোথায় গিয়েছে, আপনারা কি করেছেন। সুতরাং এগুলা বাংলাদেশের সমাজ থেকে, সত্যকার কাজ যদি না হয়, এই আলাপগুলো বাংলাদেশের সমাজ থেকে উঠে আসবে। পরবর্তী সরকার যখন আসবে তারা আরও বিপদে পড়ে যাবে। সেই কথাটাই বলেছি, আপনারা গত 10 বছরে কি করেছেন, 5 বছরে কি করেছেন। আওয়ামী লীগ মেট্রো রেল করেছে, মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর করেছে, অথবা রূপপুর পারমাণবিক প্রকল্প করেছে, দেশের আনাচে কানাচে অনেক অনেক ছোটোখাটো বড় কাজ করেছে। আপনারা কি করেছেন? স্থিতিশীলতা দিয়েছে, গণতন্ত্রে হয়তো দেয়নি, কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছে। আপনারা কি করেছেন? সুতরাং আলোচনাগুলো আসবে, সবসময় আসবে। বাংলাদেশের বড় একটা লোকজন তো অশিক্ষিত মানুষ, সুতরাং তাদেরকে শিক্ষিত করতে হবে তখন প্রশ্নগুলো আরও বেশি করে আসবে। গ্লোবালাইজেশনের সাথে সাথে এই প্রশ্নগুলো আরও বেশি চলে আসবে। সুতরাং আগামী সরকারের জন্য এগুলো খুব বড় চ্যালেঞ্জ।